হ্যালো সকল ছাত্রছাত্রীকে আমার গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ তাপ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে যেসব প্রশ্নগুলো সাধারণত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এসে থাকে সেই প্রশ্নগুলির আলোচনা উত্তর সহ আমরা দুটো পার্টে করব। আজকে আমাদের আলোচনার প্রথম দিন, অর্থাৎ আমরা আজকে পার্ট 1-এ কোন কোন প্রশ্ন তোমরা এবছর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সেগুলো আমরা আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে। এবং এর পাশাপাশি ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো আর দেরি না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। আজকে আমরা আলোচনা করব ভৌত পরিবেশ পদার্থবিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, কঠিনীভবন কাকে বলে? তাপ নিষ্কাশন করে কোনো তরল পদার্থকে কঠিনে পরিণত করার ঘটনাকে বলে কঠিনীভবন। পরবর্তী প্রশ্ন, হিমাঙ্ক কাকে বলে? প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিন পদার্থে পরিণত হয় তাকে তরলের হিমাঙ্ক বলে, যেমন বরফের হিমাঙ্ক 0°C। লিন তাপ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে, যেমন বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? এর অর্থ হলো 0°C উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? তাপ প্রয়োগ করে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে বাষ্পীভবন। জলের বাষ্পীভবনের লিন তাপ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জলের বাষ্পীভবনের লিন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন হিসাবে 2 নম্বরের, হাতে স্প্রিট ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? স্প্রিট হলো উদ্বায়ী পদার্থ, ফলে স্প্রিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ আশেপাশের পরিবেশ থেকে এবং হাতের তালু থেকে সংগ্রহ করে, ফলে হাতের তালু তাপ হারায়। এখানে বানানটা ভুল হয়েছে, এটা হয় আকার রয় আকার হবে। হাতের তালু তাপ হারায় এবং আশেপাশের অপেক্ষায় তালুর উষ্ণতা কমে যায়, ফলে ঠান্ডা অনুভূত হয়। পরবর্তী প্রশ্ন, স্নান করার পর খালি গায়ে ফ্যানের নিচে দাঁড়ালে আরাম বোধ হয় কেন? স্নান করার পর ভিজে শরীরে ফ্যানের নিচে দাঁড়ালে জল দ্রুত বাষ্পীভবন হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ আশেপাশের পরিবেশ থেকে সংগ্রহ করে, ফলে শরীর তাপ হারায় এবং আশেপাশের অঞ্চলের তুলনায় শরীরের উষ্ণতা কমে যায়, ফলে আরাম বোধ হয়। ঠিক এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের যেটা আসতে পারে, সেটা জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন? একই ধরনের উত্তর হবে, একই ধরনের ব্যাখ্যা। চলে আসি পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রীষ্মকালে মাটির কলসিতে জল রাখলে ঠান্ডা থাকে কেন? গ্রীষ্মকালে মাটির কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে। এর কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা আলোচনা করো। জীবের আকৃতি, প্রকৃতি, জীবনযাত্রার তারতম্যের পেছনে তাপ এবং উষ্ণতার প্রভাব আছে। প্রথম আমরা দুটো টপিকসে আলোচনা করব। প্রথম টপিক হচ্ছে প্রাণীদের উপর তাপের প্রভাব। গ্রীষ্মপ্রধান অঞ্চলে কুকুরেরা শরীর ঠান্ডা রাখার জন্য জিভ বার করে লালা ছড়ায়। দ্বিতীয় পয়েন্ট, গ্রীষ্মকালে মানব শরীরে ঠান্ডা রাখার জন্য শরীর থেকে ঘাম নির্গত হয়। 3 নম্বর পয়েন্ট, শীতপ্রধান অঞ্চলের প্রাণীরা
গ্রীষ্মপ্রধান এলাকার প্রাণীদের তুলনায় বেশি লোমশ হয়, যেমন মেরু ভাল্লুক, মেরু কুকুর। আন্টার্কটিকায় শরীর গরম রাখার জন্য পেঙ্গুইনরা গা জড়াজড়ি করে থাকে। এদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে। 5 নম্বর পয়েন্ট, ঠান্ডা মরুভূমির গিরগিটি এবং সাপেরা গরম বালিতে রোদ পোহায়। উদ্ভিদের উপর তাপের প্রভাব। বাবলা, আমরুল, শুশুনি, রাধাচূড়ার মতন কিছু গাছের পাতা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এবং রাত হলে মুদে যায় বা মুড়ে যায়। পরবর্তী পয়েন্ট, বহু ফুল পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে ফোটে, যেমন টিউলিপ। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।